আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট মালাই রোল। মাত্র 10 মিনিটে তৈরি করতে পারবেন এই মালাই রোলটা। আর এই মালাই রোলটা খেতে কিন্তু ভীষণ মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নিই। প্রথমে আমি একটা মালাই তৈরি করে নেব। তার জন্য আমি চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। তবে চিনিটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। দুধটাকে আমি একটু জাল করে নিচ্ছি। এবার আমি একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিচ্ছি 1 চা চামচ কাস্টার্ড পাউডার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। কাস্টার্ড পাউডারটাকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এগুলোকে আস্তে আস্তে দুধের সাথে মিশিয়ে নেব। আমি খুবই দুঃখিত, আমার ভিডিওটা এখানে স্কিপ হয়ে গেছে। অনবরত নেড়ে মালাটা ঘন করে নিচ্ছি। আমারটা হয়ে গেছে, আমি এর থেকে বেশি ঘন করব না। ঠান্ডা হতে হতে মালাইটা অনেকটা ঘন হয়ে যাবে। এবার আমি একটা মিক্সিং বোলে মালাইটা নিয়ে নিচ্ছি। মালাইটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আর এটা বেশ ঘন হয়ে গেছে, দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক দিয়েছি 1 টেবিল চামচ, বাদাম কুচি দিচ্ছি 1/2 কাপ, এটা অপশনাল। এবার আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে আমি ক্রিমি কনসিস্টেন্সির একটা মালাই তৈরি করে নিয়েছি। এবার আমি এই মালাইটা একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে 5-6 পিস ব্রেড নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি ব্রেডের চারপাশে ব্রাউন অংশটা কেটে নিচ্ছি। এই ব্রাউন অংশটা আমি ফেলে দিব না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। এবার আমি ব্রেডটাকে একটু বেলে নিচ্ছি। এরকম পুরোতে আমি ব্রেডটাকে বেলে নিয়েছি। এবার আমি ব্রেডের উপর দিয়ে দিয়েছি তৈরি করে রাখা মালাইটাকে আমি সেট করে নিচ্ছি। এবার আমি ফোল্ড করে একটা রোল তৈরি করে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ব্রেড রোলটা এখানে ডিপ করে নিচ্ছি এপাশ ওপাশ। একইভাবে আমি সবগুলো রোল এভাবে ডিপ করে নেব। এবার আমি একটি পাত্রে ডেসিকেটেড কোকোনাট বা ড্রাই কোকোনাট ছিটিয়ে নিয়েছি। এটা যদি হাতের কাছে না থাকে আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও দিতে পারেন। এবার আমি একটা ব্রেড রোল নিয়ে ড্রাই কোকোনাটের মধ্যে কোটিং করে নিচ্ছি। এটা আলতো হাতে ভালো মতো কোট করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো রোল কোট করে নিচ্ছি। এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু চেরি ফল কুচি। এটা পুরোটাই অপশনাল, শুধুমাত্র ডেকোরেশনের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম কুচি। এবার আমি একটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি, তবে আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন আর এটা এমনিতেও খেতে ভীষণ মজাদার। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।